কণ্ঠে যখন কালেমার ঘোষণা দিলেন, এবার বললেন, ও সুমাইয়া, তোমাকে বস্ত্রহীন করা হবে যদি তুমি কালেমার ঘোষণা বন্ধ না করো। তখন বললেন, তোমরা যাই যা করো, আমি সুমাইয়া কালেমার ঘোষণা দিতেই থাকবো। সম্মানিত ভাইরা আমার, এবার সুমাইয়াকে কি করা হলো? তাকে ধরা হলো, ধরিয়ে তাকে বাদাই করা হলো। বাদাই করার পরে এবার তার শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হলো। আর সুমাইয়া আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণের করার ফলে আবু জেহেলের নেতৃত্ব বাহিনীগুলো দেখো আমাকে উলঙ্গ করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এই কথা শোনার পরে আবু জেহেল এবার কি করলেন? তার পাশে এক সৈনিকের হাত থেকে একটা বল্লম কেড়ে নিলেন। ওই বল্লমটা কেড়ে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া তার লজ্জা স্থানের ভিতরে এমন ভাবে সজরে বল্লমটা নিক্ষেপ করিয়ে দিলেন। আমার ভাইরা, যখন ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন লজ্জা স্থানের মধ্যে যখন বল্লমটা ঢুকিয়ে দিলে, তার হারে শরীরের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। সে আবার মুরগির মতো ছটফট করা শুরু করে দিয়েছিল। আমার ভাইয়েরা, সে আবার আল্লাহকে বলছিল, ওগো আল্লাহ, তুমি কি দেখতে আসবে না? তোমার ইসলাম গ্রহণ করার ফলে আজকে সবাইকে উলঙ্গ করা হয়েছে রে আল্লাহ। শুধু তাই নয়, তার লজ্জা স্থানের ভিতরে ওই বর্ষা বল্লমটা ঢুকায় দেওয়া হয়েছে। গো আল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেখতে আসবে না? আল্লাহ এবার জিব্রাইলকে ডাকতে বলছে, জিব্রাইল, জলদি করে যাও, আমার জান্নাতটা সময়ের চোখের সামনে ধরো। আমি আল্লাহ কেমনে যাব? সম্মানিত ভাইরা আমার, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা সময়ের চোখের সামনে যখন ধরলেন, ধরার পরে এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি যখন হাসা শুরু করে দিলেন, এবার আবু জেহেলের নেতৃত্ব বাহিনীরা তারা বললেন, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। এই কথা সুমাইয়া যখন শুনলেন, বললেন, হে আবু জেহেল সালাসামরা, তোমরা শোনো, তোরা ঠিকই বলছো, আমি পাগল হয়ে গেছি, আমি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। বলো সুবহানাল্লাহ।